কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার দণ্ডবোধ প্রণাম। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মহাবাহ, হে হৃষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত সকাম কর্ম পরিত্যাগকে পণ্ডিত ব্যক্তিগণ সন্ন্যাস বলেন, আর সমস্ত কর্মের ফলত্যাগকে বিজ্ঞ ব্যক্তিগণ ত্যাগ বলেন। কিছু মনীষী বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা একেবারে পরিত্যাগ করা উচিত। অপর শ্রেণীর মনীষীগণ সিদ্ধান্ত করেছেন যে যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্ম কখনোই পরিত্যাজ্য নয়। হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। শাস্ত্রে ত্যাগও 3 রকমের বলা হয়েছে। যজ্ঞ, দান ও তপস্যা কখনোই পরিত্যাগ করা উচিত নয়, কেননা তা এমনকি মনীষীদেরও পবিত্র করে। হে পার্থ, কোনোরকম ফলের আশা না করে অনাসক্ত চিত্তে কর্তব্য বোধে এইসব কর্ম অনুষ্ঠান করা উচিত, এই আমার নিশ্চিত সিদ্ধান্ত। নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। কেউ যদি মোহবশত নিত্যকর্ম ত্যাগ করে, তাহলে সেই ত্যাগ হচ্ছে তামসিক ত্যাগ। কেউ যদি কষ্টদায়ক ভেবে দৈহিক ক্লেশের ভয়ে তার নিত্যকর্ম ত্যাগ করে, তাহলে তা হচ্ছে রাজস্ব ত্যাগ। এরকম ত্যাগে কোনো ফল লাভ করা যায় না। হে অর্জুন, যিনি কর্মের ফল লাভের আকাঙ্ক্ষা ও জড় আসক্তি পরিত্যাগ করে কর্তব্য বোধে নিত্যকর্ম অনুষ্ঠান করেন, তার সেই ত্যাগ সাত্ত্বিক ত্যাগ। সত্যগুণে অবস্থিত মেধাবী ও সংশয়মুক্ত ত্যাগী ব্যক্তি অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে আসক্ত হন না। অবশ্যই দেহধারী কোনো জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মের ফল ত্যাগ করেন তাকেই প্রকৃত ত্যাগী বলা হয়। যারা তাদের কর্মের ফল ত্যাগ করেন না, তাদের অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 রকম কর্মফল মৃত্যুর পর ভোগ করতে হয়। কিন্তু যারা সন্ন্যাসী, তাদের কোনো কর্মফলজনিত সুখ বা দুঃখ ভোগ করতে হয় না। হে মহাবাহ, বেদান্তের সিদ্ধান্ত অনুসারে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে 5টি কারণ রয়েছে। আমার কাছ থেকে সেই সম্বন্ধে শ্রবণ করো। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, করণ বা বিভিন্ন ইন্দ্রিয়সমূহ, নানা রকম প্রচেষ্টা এবং চরমে দৈব বা পরমাত্মা, এই 5টি হচ্ছে কর্মের হেতু। মানুষ তার শরীর, মন ও বাক্য দ্বারা ন্যায্য বা অন্যায্য যে কোনো কর্মই করুক, ওই 5টি কারণের দ্বারাই তা সাধিত হয়। সেই জন্য যে ব্যক্তি 5টি কারণের কথা না ভেবে কেবল নিজেকেই কর্তা বলে মনে করে, সে নির্বোধ ও দুর্মতি। সে যথাযথভাবে দর্শন করতে পারে না। আর যিনি আমি কর্তা এরকম মিথ্যা অহংকার আচ্ছন্ন নন, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণীকে হত্যা করলেও তিনি হত্যাকারী হন না, তিনি কোনো কর্মফলেও আবদ্ধ হন না। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি হচ্ছে কর্মের প্রেরণা, আর ইন্দ্রিয়সমূহ, কর্ম, কর্তা এই 3টি হচ্ছে কর্মের আশ্রয়। জড়া প্রকৃতির 3টি গুণ অনুসারে 3 রকমের জ্ঞান, কর্ম ও কর্তা রয়েছে। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। জীবসমূহ অসংখ্যরূপে পরস্পর ভিন্ন হলেও তাদের সকলের মধ্যে রয়েছে এক চিন্ময় সত্তা। যে জ্ঞানের দ্বারা নানা প্রকার জীবের মধ্যে এই অবিভক্ত চিন্ময় ভাব দর্শন করা যায়, তাকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। যে জ্ঞানের দ্বারা আলাদা আলাদা জীবদেহে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা রয়েছে বলে মনে হয়, তাকে রাজসিক জ্ঞান বলে জানবে। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কাজের প্রতি তীব্র আসক্তি উদয় হয়, সেই তত্ত্ববোধ রহিত তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। কোনো রকম ফলের আকাঙ্ক্ষা, রাগ, দেশ ও আসক্তিবিহীনভাবে যে কর্ম অনুষ্ঠিত হয়, তাকে সাত্ত্বিক কর্ম বলে। আর যে কর্মফলের আকাঙ্ক্ষায় প্রবল প্রচেষ্টার মাধ্যমে অহংকারের বশবর্তী হয়ে অনুষ্ঠিত হয়, তাকে রাজসিক কর্ম বলে। যে কর্ম শাস্ত্রবিধি না মেনে মোহের বশবর্তী হয়ে ভাবী বন্ধন, ধর্মজ্ঞানাদির ক্ষয়, হিংসা ও ক্লেশ প্রভৃতি পরিণতির কথা না ভেবে সম্পাদিত হয়, তাকে তামসিক কর্ম বলা হয়। যিনি সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত ও অহংকার শূন্য এবং সাফল্য ব্যর্থতায় নির্বিকার থেকে নিষ্ঠা ও উৎসাহ সহকারে তার কর্তব্য সাধন করেন, সেই রকম কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। যে তার কর্মের প্রতি আসক্ত এবং কর্মফল লুব্ধ, হিংসাপ্রিয়, অসুচি এবং হর্ষশোকে আবিষ্ট, সেই রকম কর্তাকে রাজস্ব কর্তা বলা হয়। যে সর্বদা শাস্ত্র নিষিদ্ধ কর্মে যুক্ত, জড় বিষয়াসক্ত, নম্রতা শূন্য, ধূর্ত, অপরকে অপমানে পটু, অলস, সবসময় বিষাদমগ্ন ও দীর্ঘসূত্রী, তাকে বলা হয় তামস কর্তা। হে ধনঞ্জয়, সত্য, রজ ও তমগুণ অনুসারে বুদ্ধি ও ধৃতিরও 3 রকম পার্থক্য আছে। আমি তা বিস্তারিত বলছি, শ্রবণ করো। হে পার্থ, শাস্ত্রানুসারে কি করা উচিত, কি করা উচিত নয়, কিসের ভয় করা উচিত এবং কোনটি ভয় করা উচিত নয়, কোনটি বন্ধনের কারণ এবং কোনটি মোক্ষদায়ক, এইসব যে বুদ্ধির দ্বারা জানা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। যে বুদ্ধি ধর্ম ও অধর্ম, উচিত কার্য ও অনুচিত কার্য প্রভৃতির পার্থক্য সম্যক রূপে করতে পারে না, সেই বুদ্ধি রাজস।
হে পার্থ, যে বুদ্ধি অজ্ঞানতা মোহবশত অধর্মকে ধর্ম এবং ধর্মকে অধর্ম মনে করে এবং সব কিছুকে সবসময় বিপরীতভাবে বোঝে, সেই বুদ্ধি তামসী বলে জানবে। যে ধৃতি অবিচলিত যোগ অভ্যাসের ফলে যা বহুধা বিভক্ত নয়, একাগ্র, আর যা এইভাবে মন প্রাণ ও ইন্দ্রসমূহের ক্রিয়াকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিক। হে পার্থ, যে ধৃতির সাহায্যে কেউ ফলাকাঙ্ক্ষাযুক্ত ধর্ম, অর্থনৈতিক উন্নতি আর ইন্দ্রসম্ভোগকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ ইত্যাদি থেকে মুক্ত নয়, সেই বুদ্ধিশূন্য ধৃতি তামসী। হে ভরতশ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে 3 রকম সুখের কথা শোনো, যা বারবার অনুশীলনের দ্বারা বদ্ধজীব সেই সুখে রমণ করে আর যার দ্বারা জীবের সমস্ত দুঃখের সমাপ্তি হয়। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য, যা আত্মবোধজনিত প্রসন্ন থেকে উৎপন্ন হয়, সেই সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে উদ্ভূত যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হয় কিন্তু পরিণামে বিষের মতো অনুভূত হয়, তাকে রাজস সুখ বলা হয়। যে সুখ প্রথমে ও পরিণামে আত্মতত্ত্ব জ্ঞানরহিত এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, সেই সুখকে তামসিক সুখ বলা হয়। এই পৃথিবীতে বা স্বর্গাদি উচ্চতর গ্রহলোকসমূহে দেবতাদের মধ্যে এমন কোনো জীব নেই যে প্রকৃতির ত্রিগুণ থেকে মুক্ত। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সম, দম, তপ, শৌচ, সহিষ্ণুতা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এইগুলি হচ্ছে ব্রাহ্মণদের স্বভাবজ কর্ম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধ থেকে পলায়ন না করা, দানশীলতা ও শাসন ক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গৌরক্ষা ও বাণিজ্য, এই কয়টি বৈশ্যের স্বাভাবিক কর্ম। অন্যদের শ্রম ও সেবাদান হচ্ছে শূদ্রের স্বভাবজাত কর্ম। সকর্মে নিরত ব্যক্তি কিভাবে সিদ্ধিলাভ করতে পারে তা আমার কাছ থেকে শ্রবণ করো। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, তিনি এই সমগ্র বিশ্বে ব্যক্ত আছেন। তাকে মানুষ তার নিজ কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধিলাভ করতে পারে। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যকভাবে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়, কারণ স্বভাব অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করলে মানুষকে পাপের ভাগী হতে হয় না। প্রতিটি কর্মপ্রয়াসে কিছু না কিছু দোষ থাকে, ঠিক যেমন আগুন ধূমের দ্বারা আবৃত থাকে। তাই হে কুন্তেয়, দোষযুক্ত হলেও কখনও স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। যিনি জড় বিষয়ে অনাসক্ত বুদ্ধি, সংযত চিত্ত এবং সমস্ত রকম ইন্দ্রিয় সম্ভোগের ইচ্ছাশূন্য, তিনি ত্যাগ অভ্যাসের দ্বারা কর্ম প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া বা সর্বোচ্চ স্তর নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন। হে কুন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে পরম সিদ্ধি স্বরূপ জ্ঞানের স্তর ব্রহ্মকে প্রাপ্ত হন, তা আমি সংক্ষেপে বলছি, শ্রবণ করো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে দৃঢ় সংকল্পের দ্বারা মনকে নিয়ন্ত্রিত করে ইন্দ্রিয় সম্ভোগের সমস্ত বিষয় পরিত্যাগ করে আসক্তি ও দেশ থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি নির্জন স্থানে বসবাস করেন, অল্প আহার করেন, দেহ মন বাকশক্তিকে সংযত করে সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে, যিনি অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, জড় বিষয় গ্রহণ চেষ্টা থেকে সম্পূর্ণ মুক্ত এবং এটি আমার এই রকম মমত্ব বোধশূন্য ও শান্ত, সেই রকম পুরুষ নিশ্চিতভাবেই পূর্ণ আত্মজ্ঞান লাভে সমর্থ হন। যিনি এইভাবে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন, তিনি তৎক্ষণাৎ পরব্রহ্মকে উপলব্ধি করেন এবং পূর্ণরূপে প্রসন্ন হন। তিনি আর কখনও কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। সমস্ত জীবের প্রতি তিনি সমদৃষ্টি সম্পন্ন হন। তিনি তখন আমার প্রতি পরাভক্তি লাভ করেন। কেবল শুদ্ধ ভক্তির দ্বারাই কেউ পরমেশ্বর ভগবান রূপে আমাকে স্বরূপত জানতে পারেন। আর এই রকম ভক্তির দ্বারা কেউ যখন তত্ত্বগতভাবে আমাকে অবগত হন, তখন তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। আমার শুদ্ধ ভক্ত আমার আশ্রয়ে সব রকম কাজকর্মে লিপ্ত হওয়া সত্ত্বেও আমার প্রসাদে আমার শাশ্বত অবিনশ্বর নিত্যধামে উপনীত হন। তোমার সমস্ত কর্মে তুমি কেবল আমার উপর নির্ভর করো, সর্বদা আমার আশ্রয় অবলম্বন করো। এইভাবে ভক্তিযোগে যুক্ত হয়ে মদগত চিত্ত হও। যদি তুমি এইভাবে আমার চিন্তায় নিমগ্ন হও, তাহলে আমার কৃপায় তুমি জড়জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি আমার কথা না শোনো আর ওইভাবে কর্ম না করে অহংকারের বশবর্তী হয়ে কর্ম করো, তাহলে তুমি বিনষ্ট হবে। অহংকার বশত যদি আমার নির্দেশ অনুসারে কাজ না করো আর যুদ্ধ পরিত্যাগ করো, তাহলে তুমি ভ্রান্তভাবে পরিচালিত হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধকর্মে লিপ্ত হতে বাধ্য করবে। হে কুন্তেয়, তুমি মোহবশত আমার নির্দেশ অনুসারে যুদ্ধ করতে চাইছো না, কিন্তু তোমার স্বভাবজাত কর্মতাড়নায় বাধ্য হয়ে অবশ্যই তুমি তা করতে প্রবৃত্ত হবে।
হে অর্জুন, পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন আর জীবসমূহকে মায়াশক্তি নির্মিত দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে ভ্রমণ করাচ্ছেন। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও। তার কৃপায় তুমি পরাশান্তি লাভ করবে এবং তার শাশ্বত ধাম প্রাপ্ত হবে। এইভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তাই বিশেষভাবে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার কল্যাণের জন্য আমি তোমাকে সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ দান করছি, শ্রবণ করো। তুমি সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এইভাবেই তুমি আমার কাছে ফিরে আসবে। এই জন্য আমি তোমাকে সত্যই প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি কোনো দুশ্চিন্তা করো না। যারা অসংযত, অভক্ত, সেবা পরিচর্যায় যুক্ত নয় এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনও এই গোপনীয় জ্ঞান প্রদান করবে না। আর আমার ভক্তদের কাছে যিনি এই গোপনীয় জ্ঞান ব্যাখ্যা করেন, তিনি অবশ্যই আমার পরাভক্তি লাভ করবেন এবং অবশেষে আমার কাছে ফিরে আসবেন। এই পৃথিবীতে সকল মানুষদের মধ্যে তার থেকে বেশি প্রিয় আমার আর কেউ নেই এবং কখনো হবে না। আমার অভিমত এই যে, যে ব্যক্তি আমাদের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। যে ব্যক্তি অসূয়াশূন্য হয়ে শ্রদ্ধাযুক্ত অন্তরে এই জ্ঞান শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হন এবং পুণ্য কর্মদের গ্রহলোক প্রাপ্ত হন। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি কি একাগ্র চিত্তে আমার কথা শ্রবণ করেছ? তোমার অজ্ঞানতাজনিত মোহ দূর হয়েছে তো? উত্তরে অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ এখন নষ্ট হয়েছে। আমি স্মৃতি ফিরে পেয়েছি এবং সমস্ত সন্দেহ থেকে মুক্ত হয়ে আমি যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। আমি এখন কেবল তোমার নির্দেশ অনুসারে কাজ করব। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, এইভাবে আমি বাসুদেব ও পার্থ দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর কথোপকথন শ্রবণ করেছিলাম। ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগের উপদেশ আমি সরাসরি যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি, যিনি স্বয়ং তা অর্জুনকে শোনাচ্ছিলেন। পরিশেষে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত রূপ স্মরণ করে আমি মহাবিস্ময়ে অভিভূত হচ্ছি এবং বারংবার আনন্দে হর্ষিত হচ্ছি। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুধর পার্থ অবস্থান করেন, সেখানে শ্রী বিজয়, ভূতি, নীতি নিশ্চিতভাবে বিদ্যমান থাকে। এইটি হচ্ছে আমার অভিমত। ইতি শ্রীমদ্ভগবদ্গীতার মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত।